14 এপ্রিল তারাকান্দা উপজেলা কমপ্লেক্সে সরকারি একটা প্রোগ্রাম ছিল। হল রুমের ঠিক সামনে সাইড দিয়ে প্রবেশ করতে গেলে আমাকে বাধা প্রদান করা হয়। আমি যখন বাধা প্রাপ্ত হই তখন ডান বামের দিকে তাকিয়ে দেখি পিছনের দিকে আমাদের বিএনপির নেতা মোতাহার সাহেব এখানে উপস্থিত। কোলাকুলি করতে চাইলে উনি আমাকে বললেন যে না, আপনার সাথে কোলাকুলি করব না। আমি হেসে দিয়ে বললাম ঠিক আছে, কোলাকুলি হবে না। এই কথা বলে যখন পিছনের দিকে তাকাই তখন দেখি আমার সাথে যারা ছিল নেতাকর্মী 11 দলের, তাদেরকে ধাক্কাধাক্কি শুরু করছে তার লোকেরা। তো উনি আগায় আইসা আমাকে সাইড করে দিল। আমি ভাবলাম মনে হয় যে সমাধানের জন্য এটা করা হয়েছে। পুলিশের একটা লোক ছিল আলামী এসবির সাথে, আমাদের নেতাকর্মী 3-4 জন আমাকে ধরে হল রুমের দিকে নিয়ে গেল। পিছনের দিকে তাকিয়ে দেখি আমাদের নেতাকর্মীদেরকে তাদের নেতাকর্মীরা লাথি ঘুষি মারা শুরু করছে আমাকে হল রুমে দিয়ে। তখন তারা এসে আবার এদেরকে ঠেকায়, এদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়েছে। এর মধ্যে যে আমার ভাতিজা ছিল মাহাদি হাসান, সেও মার খাইছে, আরো অনেকেই। আমি মোতাহার সাহেব এবং তার দলবলকে সাথে নিয়ে কাজ করার জন্য একবার নয় একাধিকবার আগ্রহ প্রকাশ করেছিলাম এবং বিভিন্ন মাধ্যমেও তাদেরকে সংবাদ দিয়েছিলাম যে আসেন বসি, ফুলপুর তারাকান্দার উন্নয়ন আমরা ভাই ভাই হয়ে কিছু কাজ করি। কিন্তু এরপরেও মোতাহার সাহেব হিংসা প্রণয়ন হয়ে আমাদের নেতাকর্মীদের উপরে এভাবে আক্রমণ করেছে। এবং শুধু নেতাকর্মীদের উপরে আক্রমণ নয়, এই আক্রমণটা মূলত আমার উপর করার চেষ্টা হয়েছিল। লোকজনের উসিলায় বা আল্লাহ তাআলা আমাকে এখান থেকে বাঁচিয়ে দিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে দেশবাসী এবং আমাদের রাজনীতির সর্বোচ্চ মহল পর্যন্ত এই কথাটা জানাতে চাই, আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা একটা শান্তিপূর্ণ দেশ চেয়েছিলাম, আমরা সহমর্মিতার একটা দেশ চেয়েছিলাম, আমরা সমান তালে একসাথে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের এই পরিবেশটা মোতাহার সাহেব তার হিংসার কারণে পুরো পরিবেশটাকে নোংরা এবং নষ্ট করে দিচ্ছে। তার এই হিংসা থেকে আমাদের দলের নেতাকর্মী এবং এলাকাবাসীকে বাঁচানোর জন্য সুন্দরভাবে লিখবেন আশা করি। সবাই এটার প্রত্যক্ষ সাক্ষী।